ছেড়ে দূর বাগদাদে চলে গেছেন, মা ছেড়ে, ভাই ব্রাদার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে 18 বছর বয়সে কি জন্য? দ্বীন ইসলামের খেদমতের জন্য, শরীয়ত তরিকত মারফতের খেদমতের জন্য গেছেন। তো গেছেন 18 বছর বয়সে। হুজুর গৌসুল আজম কখনো এই জায়গায়, কখনো ওই জায়গায়, এই ধাক্কা ওই ধাক্কাকে না খেয়ে না পড়ে, কোন জায়গা নাই, ঠিকানা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধু আমার আল্লাহকে খুশি করার জন্য বান্দা যখন লেগে থাকে আমার আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকে। মওলা তোমার সন্তুষ্টি চাই, মওলা তোমার সন্তুষ্টি চাই। আমি গুনাহগার হতে পারি, আমি নাপাক হতে পারি, দুনিয়ার ধোঁকা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকায় পড়ে মওলা আমি গুনাহ করি, কোনো সন্দেহ নাই, আমি তোমার অবাধ্য, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তোমাকে ভয় করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই। মওলা রে, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে জান্নাত দিয়ে যদি দেখা না দাও, ওই জান্নাতের আমার কোনো দরকার নাই। মওলা আমি ওই কারণে পোষণ করি, ওই মহব্বত তোমাকে করি, কিন্তু দুনিয়ার ধোঁকায় পড়ে আমি ইস্তেকামত থাকতে পারি না। মওলা করিমের কুদরতের কদম ধরে যখন আপনি দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর কাটিয়ে দেবেন, হঠাৎ করে আমার আল্লাহ আপনাকে গ্রহণ করে নেন। যেই দিন থেকে ক্লিক হয়ে যায়, সেই দিন থেকে আর পিছন ফিরে তাকাতে হয় না। মানুষ ঘুমিয়ে পড়ে, আর আপনার তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে না, হালাল রুজি বর্জন করতে কষ্ট হবে না। তখন আপনি ভদ্র হয়ে যাবেন, নম্র হয়ে যাবেন। কোনো অভদ্র, কোনো গালিগালাজ যারা করে তাদের সাথে ওলির নিসবত থাকতে পারে না। আল্লাহর ওলির নিসবত ওই ব্যক্তির সাথে থাকতে পারে না যেই ব্যক্তি পেটে হারাম দেয়, যেই ব্যক্তি গালি দেয়, যেই ব্যক্তি সুদ নেয়, যেই ব্যক্তি বেয়াদব, যেই ব্যক্তি অহংকারী, এমন ব্যক্তির সাথে আল্লাহর ওলির কোনো নিসবত থাকতে পারে না। আমার ভাইরা, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি স্যাক্রিফাইস দেখেন, ডেডিকেশন দেখেন, কি পরিমাণ আত্মত্যাগ। ওনার বয়স যখন 51-52, হুজুর গৌসুল আজম দরজ দিচ্ছেন হাজারে হাজার উলামায়ে কেরামের মজলিসে। হুজুর গৌসুল আজম দরজ দেওয়ার সময় মাঝখানে চুপ হয়ে গেলেন, চোখ দিয়ে অজর দ্বারাই পানি পড়ছে, লোকজন হুজুর গৌসুল আজমের দিকে তাকিয়ে আছে। এরপর অনুষ্ঠানের পরে জিজ্ঞেস করলেন, হুজুর মাঝ পথে আপনি কেন তকরির বন্ধ করে দিলেন? হুজুর গৌসুল আজম জবাব দিলেন, কিছুক্ষণ আগে আমার মা ইন্তেকাল করেছে, কিছুক্ষণ আগে আমার মা ইন্তেকাল করেছে। আমি আমার মাকে ছেড়েছি সেই 18 বছর বয়সে। এই দিন, এই শরীয়ত, উম্মতের তরবিয়তের জন্য আজকে আমি ধারে ধারে ঘুরছি। আমার বয়স হয়ে গেছে 51-52। পরিবার পরিজন ছেড়ে আল্লাহর ওলিরা কখনো বনে, কখনো জঙ্গলে, শুধু নির্জনে ফোকাস করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য, আল্লাহর ধ্যানে, ইবাদতে নিমগ্ন থাকার জন্য। ভাইরা আমার, আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন আলেম, আমি বলছি পৃথিবীর কোন আলেম, বড় জিম্মাদারি নিয়ে বলছি, এই কারণে আল্লাহর ওলিদের সমালোচনা করার দুঃসাহস দেখাইতে পারে না ইবনে তাইমিয়া সহ। কেন? কারণ আল্লাহর ওলিরা জাহেরান এবং বাতিনান, চরিত্রের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারক এবং বাহক হিসেবে সমাজে ছিলেন, ইলম প্রচার করেছেন, কখনো ঘৃণার চাষ করে নাই, মহব্বতের চাষ করেছেন, ইলমের চাষ করেছেন, আখলাকের চাষ করেছেন। একজন ওলি এক সমাজের মধ্যে বসে পুরো মাইন্ড এরিয়াকে প্রজ্বলিত করেছেন, নুরানি করেছেন, মুনাব্বর করেছেন। কিন্তু আজকে আমরা সেই নিসবত দাবি করে সেই নিসবতকে সবচেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত করছি আমরা। কেন? আপনি যদি পরিবর্তন না হন, তা আপনি যেখানে নিসবত দাবি করছেন সেটা বদনাম হবে না। আপনারা যেখানে নিসবত দাবি করেন, প্রত্যেকে একবার চাইবেন, ধরেন আমি মাইজ ভান্ডার দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট, আমি হুজুর গৌসে মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র পড়ে উনি আমাকে কি গাইডলাইন দিচ্ছেন সেটা আমার জানতে হবে না, মূল নীতি জানতে হবে। আপনি যদি মূল নীতি না জানেন, নিসবত তো যে কেউ দাবি করতে পারে, নিসবত যে কেউ দাবি করতে পারে। মনে রাখবেন, নিসবতের হায়া করবেন, নিসবতের হায়া করবেন, যাতে কেউ আমার কারণে আমার নিসবতকে সমালোচনা করতে না পারে। আমার ভাইরা, এই হচ্ছে আল্লাহর ওলিদের অবস্থান, ঠিক না? এখন আপনি দেখেন এই অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু গুরুত্ব দিয়েছে। আমরা কয়েকবার
দরুদ পাক করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তেরে নসল पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुल या रसूल अल्लाह अलैकुम सलामुन या আল্লাহর ওলিরা রাত দিন আল্লাহকে খুশি করেন। আপনিও যদি আল্লাহকে খুশি করেন রাত দিন, আল্লাহকে খুশি কেমনে করে? আল্লাহকে খুশি করার জন্য একটা সুন্দর চরিত্র লাগে। বারবার আমি এটার উপর জোর দিচ্ছি, সুন্দর চরিত্র, ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা, সহিষ্ণুতা, মানুষকে সহযোগিতা করা, নরম তবিয়তের হওয়া। কি হওয়া? নরম তবিয়তে। এখন আমরা কি করি? একবারে রেগে যাই, দ্বিতীয়বারে গালিগালাজ করি, তৃতীয়বারে লাঠি দিয়ে আঘাত করি। আবার আপনি বলছেন আমি একজন ওলির নিসবত রাখি, হবে? আপনি যাদের সাথে নিসবত দাবি করছেন তাদের চরিত্র দেখেন কেমন ছিল। মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন আল্লাহ নরম তবিয়তকে বেশি ভালোবাসে, নরম তবিয়তকে। এবং এই নরম তবিয়তওয়ালা মানুষকে এমন ভাবে আল্লাহ দান করেন যা অন্য কাউকে দান করেন। যেই ব্যক্তির মধ্যে নরম তবিয়ত নাই, সেই সমস্ত খাইর থেকে, ভালো থেকে বঞ্চিত হয়ে গেছে। আরেকটা কথা মনে রাখবেন, কাউকে জবাব দিয়ে দেওয়ার মধ্যে, কাউকে জবাব দিয়ে দেওয়া, মনে রাখবেন আপনার একজন আল্লাহ আছেন, আপনার একজন আল্লাহ আছেন যিনি সবসময় আপনাকে মনিটর করেন। উনি কোনোদিন কোনো কারণে কখনো আপনাকে ঠকাবেন না, কখনো ঠকাবেন না উনি আপনাকে। আপনি উনার উপর তাওয়াক্কুল রাখবেন। কেউ যদি আপনাকে ঠকাতে চায় সবর করবেন, সবর করবেন। কেন? কারণ দিনকে রাত করতে আমার আল্লাহর 2 সেকেন্ডের দরকার হয় না, আবার রাতকে দিন করতে 2 সেকেন্ডের দরকার। শুধু আপনি আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমি অখুশি না। কেউ আপনাকে করেছে কোনো কিছু, আপনি বলবেন আল্লাহ আমি অখুশি না, আমার আল্লাহ আপনাকে সুদে আসলে দিয়ে ভরপুর করে দেবে। কিন্তু আমাদের ওই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কেন? ওই বলেছে না পরিবেশের মধ্যে দূষণ হয়ে গেছে, যার কারণে তাকওয়া, ওয়ারা, পরহেজগারি, জায়নামাজ, নামাজ সব কিছু আমাদের থেকে উঠে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখন সময় এসেছে আমাদের মধ্যে জিন্দেগি আনা। আমাদের মধ্যে যদি জিন্দেগি না আসে, আমরা যদি রোগা থাকি, তো রোগা রুগ্ন মানুষ যাদের গায়ের জ্বর হয়, উঠতে ইচ্ছে করে, বসতে ইচ্ছে করে, গায়ের জ্বর বেশি হলে, তো রোগা মানুষ উঠতে বসতে পারে। নিসবত যদি সহি হয়, আল্লাহর ওলিদের অবস্থান দেখেছেন। এখন সেই আল্লাহর ওলিরা আপনাদের জন্য কি করতে পারেন আপনারা এখন দেখেন। এটা মুসলিম শরীফের রাওয়ায়াত, যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের রাওয়ায়াত ইমাম নাসাঈ বর্ণনা করেছেন, অসংখ্য মুহাদ্দিস বর্ণনা করেছেন। যদি বুখারী শরীফের মধ্যে এসে যায় আর কোনো হাদিস বলার দরকার হয় আমার ভাইরা, এমন নবী বলছেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দা মুজাদালাতাম মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। আমার নবী বলছেন, হে আমার উম্মত, দুনিয়াতে কোন হকের জন্য তোমরা কারো কাছ থেকে কোনো কিছু পাও, এটা আদায়ের জন্য তোমরা যেই পরিমাণ যুক্তি তর্ক করো, যেই পরিমাণ আর্গুমেন্ট করো, তোমরা চিন্তা করে দেখো তোমাদের হক আদায়ের জন্য তোমরা কি পরিমাণ যুক্তি তর্ক করো। আমার নবী বলছেন, যেই আন্দাজে, যেই ধরনে, যেই ভাবে, যত শক্তিমত্তার সাথে তোমরা যুক্তি তর্ক করো হক আদায়ের জন্য, তার চেয়ে অনেক 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 বেশি যুক্তি তর্ক করবে
কারা? কো আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। কেন করবেন? কো আল্লাহর ওলিরা তাদের সেই সমস্ত নিসবতওয়ালারা, নিসবতওয়ালা তাদের ভাই যাদেরকে আমার আল্লাহ তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে দিয়েছেন। কিসে? জাহান্নামে। সেই ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর ওলিরা, মুমিনরা, মারদে হকরা কিয়ামতের ময়দানে মাওলাই করিমের কোর্টে আল্লাহর সাথে সুহাগে কি সুহাগে যুক্তি তর্ক করবেন অনেক কঠিন ভাবে। মাওলা, তুমি আমার এই ভাইদেরকে কেন জাহান্নাম দিলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল ইয়াকুলু, তারা আল্লাহর দরবারে বলবে, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। তখন তারা আল্লাহর দরবারে বলবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, তারা আমাদের ভাই যাদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন, মাওলায়ে করিম, তারা আমাদের ভাই, তারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করেছে, তাদেরকে কেন তুমি জাহান্নাম দিয়ে দিলা? কারা? এখন কারা আল্লাহর দরবারে কথা বলছে? আল্লাহর ওলিরা। এই রিওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবী বলছেন, দুনিয়ার হক আদায়ের জন্য যেই আন্দাজে তোমরা যুক্তি তর্ক করো, তার চেয়ে অনেক বেশি যুক্তি তর্ক আল্লাহর ওলিরা আল্লাহর পথে আল্লাহর সাথে করবে। তবে মনে রাখবেন, এই যুক্তি তর্ক মহব্বতের যুক্তি তর্ক। কিসে? মহব্বতের। কেন? আল্লাহ দুনিয়াবাসীকে দেখাতে চাচ্ছে, এই দুনিয়াবাসী দেখো, এই বান্দাদেরকে দেখো, আমার এই বান্দারা তোমরা যখন শুয়ে যেতে তারা বিছানা থেকে পিঠ আলোক করে ফেলতো। তোমরা যখন বিছানায় যেতে তারা বিছানা থেকে পিঠকে পৃথক করে ফেলতো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ও আমার বান্দারা, তোমরা যখন বিছানায় যেতে ঘুমানোর জন্য, আমার বান্দারা বিছানা থেকে উঠে যেত। মাওলা বিছানা থেকে উঠে কি করত? পুরা রাত আমার কুদরতির দুই কদমের মাঝখানে সিজদায় পড়ে থাকতো, সিজদায় পড়ে থাকতো। এই কারণে মাওলাই করিম তাদের ইবাদত, তাদের মুজাহাদা কেন করবে না? আমার আল্লাহ বলছেন, বান্দারে, আজকে আমি তাদেরকে এই সুযোগ, এই মার্তাবা, এই মাকাম দিয়েছি দুনিয়াবাসীকে দেখানোর জন্য। তোমাদের কাছে অবাক লাগতে পারে, অবাক লাগার কোনো কিছু নাই। এই বান্দারা পুরা দুনিয়া ছেড়ে বছরের পর বছর নির্জনে আমার ইবাদত করেছে, আমার কুদরতির কদমের মাঝখানে আমাকে সন্তুষ্ট করার জন্য পড়েছিল, আমাকে সন্তুষ্ট করার জন্য পড়েছে। এখন তারা আল্লাহর দরবারে রীতিমতো ঝগড়া করছে। ঝগড়া বলতে আপনারা ওই ঝগড়া বুঝিয়ে, এটা মহব্বত। বাবা ছেলে করে দিতে হবে, দিতে হবে। এটার ব্যবস্থা কে করেছে? খুদ আমার আল্লাহ করে দিয়েছে। তারা কি বলবে? আমার সাথে, বলে আমাদের সাথে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। তখন আমার আল্লাহ বলবেন, কি বলবে? আমার আল্লাহ বলবেন, ফাআদখালতাহুমুন নার ক্বাল ফায়াকুল ইযহাবু ফাআখরিজু মান আরাফতুম মিনহুম। তখন আমার আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও জাহান্নামের মধ্যে গিয়ে যাদেরকে তোমরা চেনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। এটা আল্লাহর ওলিদের সাথে যদি নিসবত রাখেন, নিসবতের যদি হায়া করেন, নিসবতের হায়া করেন, নিসবতের হায়া করলে আল্লাহর ওলিরা কিয়ামতের দিন আমাদেরকে ভুলবে না। কিন্তু আমরা নিসবতের হায়া করি না, আমরা ভদ্র হতে পারি নাই, নম্র হতে পারি নাই, নামাজি হতে পারি নাই, হালাল রোজগার নিজেদের পেটে দিতে পারি নাই, কিন্তু শুধু নিসবত দাবি করি। এমন নিসবত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আপনারা বলতে পারেন, এটা কি ধরনের কথা? আমার ভাইরা, যেই নিসবত দুনিয়ায় কোনো কাজে আসে না, সেই নিসবত আখিরাতেও কোনো কাজে আসবে না। আপনারা আমাকে বলতে পারেন, নিসবত দুনিয়াতে কি কাজে আসে? যেই নিসবত দুনিয়াতে আপনাকে আল্লাহ ওয়ালা বানাতে পারবে না, যেই নিসবত দুনিয়াতে আপনাকে জায়নামাজে বসাইতে পারবে না, সেই নিসবত কিয়ামতের দিনও কোনো কাজে আসবে না। বুঝতে পেরেছেন? যেই ইলম দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমল করাইতে পারে না, সেই ইলম কিয়ামতের দিন আপনার কোনো কাজ দেবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন।
প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার বগলের নিচে একটা ছাতা আছে, আমি যদি ছাতা আমার মাথার উপর না ধরি বৃষ্টি থেকে বাঁচবো? কি মনে হয় বাঁচবো? এখন আমি যদি বলি ভাইজান বৃষ্টি হচ্ছে, আমি দেখি না মনে করেছেন, আমি দেখেছি তো, এই যে ছাতা, তো মানুষ কি বলবে, বাইরে ছাতা যদি মাথার উপর না ধরো বৃষ্টি থেকে বাঁচার উপায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে পাক থেকে যে দুইটা আয়াতের পাক তিলাওয়াত করেছি, তিনটা আয়াত তিলাওয়াত করেছি। একটা কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাওহীদ আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমাদের আকীদার জান হচ্ছে তাওহীদ, আকীদার জান তাওহীদ। আমাদের জাগরণ, মুসলিম উম্মাহ জাগরণ, আমাদের সবকিছুর শিকড় হচ্ছে তাওহীদ ইলাহি, তাওহীদ ইলাহি। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে আপনার ভিতর বাহির, ভিতর বাহির সবকিছু থেকে আল্লাহ ছাড়া সবকিছুকে না করে দেওয়া, এটাকে তাওহীদ বলে, এটাকে তাওহীদ বলে। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে, আমরা রিসালাতের নাম নিলে আমরা মনে করি তাওহীদ ডিস্টার্ব হয়ে গেছে, তাওহীদ ডিস্টার্ব হয়ে গেছে। আমরা কোন রকম চাই রিসালাতকে বাদ দিয়ে দিতে। কি দিয়ে দিতে? বাদ দিয়ে দিতে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত দিতে চায় কেন? আমাদের আলটিমেট ধারণা হচ্ছে রিসালাত এসে গেলে তাওহীদ আবার ডিস্টার্ব না হয়ে যায়। এটা এখন এই বিষয়টা আমাদের এখানে বদ্ধমূল হয়ে যাচ্ছে। আমাদের কিছু বক্তাও বলেছেন আল্লাহ এবং মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ একসাথে না লেখার জন্য, একসাথে না লেখার জন্য, আল্লাহ এবং মুহাম্মদ একসাথে না লেখার জন্য। কেন? কারণ আমাদের ধারণা হচ্ছে তাওহীদ এবং আল্লাহ, আল্লাহর একত্ববাদ, এটার মধ্যে রিসালাত যদি ঢুকে যায় তাইলে তাওহীদ আর তাওহীদ থাকে, এটাই তো কথা। এখন আমরা তাওহীদ আমরা পবিত্র কোরআন থেকে শিখি। কোরআন কাকে তাওহীদ বলেছে? তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, ঠিক না? পঞ্চ ইন্দ্রিয়, আপনারা পঞ্চ ইন্দ্রিয় বুঝেন? চোখ, নাক, জিহ্বা, হাত, এগুলা দিয়ে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইজান বলেন তো দেখি এটা সাদা না নীল, তো আপনি চোখ দিয়ে দেখবেন না হাত দিয়ে দেখবেন? চোখ দিয়ে। চোখ যদি না থাকে বুঝতে পারবেন? তাইলে আকল, আপনার এই যে ব্রেইন, বিবেক, চোখ না থাকলে তো ব্রেইনের একটা সেন্স বন্ধ, ব্রেইনের একটা সেন্স। ব্রেইনে যদি জিজ্ঞাসা ব্রেইন বলো তো দেখে এটা নীল না সাদা, ব্রেইন চোখকে বলবে এই চোখ তুমি দেখো, চোখ বলবে আই এম সরি, ইটস নট ওয়ার্কিং, ইটস নট, এটা কাজ করতেছে না। তো আমার ব্রেইন আমাকে বলবে আমি এই ফতোয়া দিতে পারবো না। কেন? যেটার উপর ভরসা করে আমি ফতোয়া দেই সেই চ্যানেল বন্ধ হয়ে গেছে। এটা একটা ইন্দ্রিয়, এটা একটা ইন্দ্রিয়। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলছি এগুলাকে বলে সেন্স অফ পারসেপশন, সেন্স অফ পারসেপশন অথবা ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস। আচ্ছা, এখন আমি যদি বলি এই ব্রেইন বলো তো দেখে এটা গরম না ঠান্ডা, ব্রেইন হাতকে বলবে একটু ধরে দেখো। এখন হাতের মধ্যে কোনো কারণে আমাদের অনেক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, প্যারালাইজ হয়ে যায় না? প্যারালাইজ হওয়ার পরে আপনার হাত আর কাজ করে না। তো ব্রেইন যখন হাতকে বলবে, হাত কি বলবে? সরি আমি জানি না, কেন হাত কাজ করতেছে না। ব্রেইন আমাকে মেসেজ দিয়ে দেবে সরি আমি পারবো না। কেন? আমি যার উপর ডিপেন্ড করি সে আমাকে ইনফরমেশন পাস করতে পারছে। পুরো সিস্টেমটা বুঝতে পেরেছেন? এখন এইভাবে কাজ হয়। এইটা আমাদের মা বোনরা দেখেন, লবণটা একটু দেখেন, লবণটা একটু দেখেন। এখন জিহ্বার মধ্যে আপনি পান খাইতে 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 আমাদের নামাই করার অতিরিক্ত পান খান, জিহ্বার মধ্যে আমাদের ওবায়দুল হক নবী সাহেব আর কোনো কথা নেই। এখন ওবায়দুল হক নবী সাহেব কিন্তু আপনি লবণ দেখতে দেন, উচিত হবে? কারণ হুজুরের কি লবণ লাগবে? তো এখন এটা কেন? কারণ জিহ্বা কাজ করতেছে না, অতি পানির লেয়ার বসে দেওয়ার কারণে, ঠিক আছে? তো এখন জিহ্বা যেহেতু কাজ করতেছে না, ব্রেইন বুঝতে পারছে না। ব্রেইন এই আন্দাজে এল শিখে, এটা হচ্ছে টোটাল প্রসেস। টোটাল প্রসেস, এই টোটাল প্রসেসের কোনটা দিয়ে আপনি আমাদের ধর্মের কোন ইমানের কোন বিষয়কে আপনি বুঝতে পারবেন না।
কবর, আল্লাহ, ফেরেশতা, আখিরাত না ধরতে পারবেন, না দেখতে পারবেন, না ছুঁতে পারবেন, না জিব্বাই দিতে পারবেন। আছে কোনো কিছু নাই। যেহেতু ব্রেন কাজ করছে না, এখন আমার যুবক ভাইয়েরা বলে না এখানে যেতে পারবো না। কেন? দূর, এগুলা অন্ধবিশ্বাস। কি বিশ্বাস? কি বলে আমরা? অন্ধবিশ্বাস। তো না দেখে এগুলা, না দেখে না পড়ে কেন বিশ্বাস করবো? দেখে বিশ্বাস করবো। আমাদের বাইরে বলে না কি করব? দেখে বিশ্বাস, না দেখলে কেন বিশ্বাস করবো? এখানে এসে ধর্ম একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ এই যুগে আমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করতে চাই, কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপেল খাও, জি খাই। কেন খান? জি ভিটামিন আছে। ভিটামিন দেখেছেন কখনো? না, ভিটামিন তো দেখে। আচ্ছা, কেউ দেখেছে কখনো? জি না। যিনি ভিটামিনের কথা বলেছেন উনি কখনো দেখেছেন? না। ভিটামিন, আপনি আপেল খান, আবার আপনি কিন্তু আপনার থেকে বের হয়ে যান, ঠিক না? শরীর ভিটামিনটা নিয়ে নেন। আপনি কি ভিটামিন নেন না রস নেন? রসে নেবেন। তো ভিটামিন কোথায় থাকে? রসের মধ্যে থাকে। কেউ দেখেছে? কেউ দেখে না। তাইলে ভিটামিন যে এখানে আসর করেছে সেটা কি করে বুঝলাম? শক্তি এসে গেছে। কি এসে গেছে? শক্তি। ডায়াবেটিস ফল করছিল, আপনি আপেল খাওয়ার পরে আপনার ভিতরে একটা শক্তি কাজ করেছে। তো আপনি বলেছেন কি আপেলের ভিটামিন ভিতরে কাজ করেছে। ভিটামিনও কেউ দেখি নাই। শরীরের ভিতরে কোন ডিভাইসের মাধ্যমে এটা আহরিত হয় সেটাও জানি। সবকিছু বিশ্বাসের মধ্যে দিয়েছেন, সবকিছু বিশ্বাসের মধ্যে দিয়ে চলে। তো আমাদের শরীয়তের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে আমরা কি বলি? ইউমিনুনা বিল গায়ব। আমরা গায়বের উপর বিশ্বাস করি। কেন? কোনো কিছু দেখা ছোঁয়া যায় জ্ঞান দিয়ে হবে না। কেন? যদি জ্ঞান দিয়ে বিশ্বাস হইতো তো আপনি বলতেন হুজুর, আল্লাহ দরবারে বলতেন আল্লাহ আমি দুঃখিত, কারণ তুমি তো আমাকে বেশি জ্ঞান দাও নাই। যাদেরকে বেশি জ্ঞান দিচ্ছ তারা ইমান গ্রহণ করছে, আমার মধ্যে তো জ্ঞান নাই। আমার আল্লাহ কি করছে? জ্ঞানের দরজা বন্ধ করে দিয়ে এটাকে বিশ্বাসের দরজায় দিয়ে দিয়েছে। বিশ্বাসের দরজা। কেন? তোমার সাথে সবকিছু উন্মুক্ত করে দিলাম। তুমি যে জিনিসের মাধ্যমে কোনো জিনিসকে বিশ্বাস করো ততটুকু আকল তোমাকে দিয়েছি। তুমি যখন এখানে টেবিল দেখেছো, টেবিল দেখার পরে তুমি বুঝতে পেরেছো কোন একজন আছে যে টেবিলটা বানিয়েছে। এতটুকু বিবেক আমি তোমাকে দিয়েছি। সুতরাং কুল কায়নাতের নিজাম দেখে তুমি বিশ্বাস করে নাও যে এটার পেছনে একজন আছে, এটার পেছনে একজন আছে। যাই হোক, ওদিকে আমার কথাবার্তা। আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তাওহীদের ক্ষেত্রে তিনটি জিনিস পাওয়া যায়। কয়টি জিনিস? ওয়াহদাত, ওয়াহদানিয়ত, তাওহীদ। ওয়াহদাত, ওয়াহদানিয়ত, তাওহীদ। ওয়াহদাত মানে এক বলে একটা জিনিস আছে। এক বলে একটা জিনিস আছে। কলেজ ইউনিভার্সিটি ছাত্র আপনারা বলেন না অ্যাবসলিউট ইউনিটি, অ্যাবসলিউট ইউনিটি। আমি অনেক গবেষণা করে জানতে পারলাম যে এক বলে একটা জিনিস আছে। গবেষণা চলতে 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 একটা পর্যায়ে গিয়ে আমি আরেক ধাপ আগাইলাম, সেটাকে বলে ওয়াহদানিয়ত। মানে এখানে একটা অ্যাবসলিউট ওয়াননেস, অ্যাবসলিউট ওয়াননেস মানে এক এবং একক একটা সত্তা আছে। আমি এটাকে বিশ্বাস করতে শুরু করলাম। এটা আমার আকীদা হয়েছে, ফিলোসফি হয়েছে, থট হয়েছে, নজরিয়া হয়েছে, কনসেপ্ট হয়ে গেছে। আপনাকে মুমিন বলবে কেউ? কেউ মুমিন বলবে আপনাকে? বলবো। কেন? কারণ ঈমান, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, ঈমান হওয়ার জন্য রিসালাত শর্ত। রিসালাত শর্ত। রিসালাতের ওসিলা ছাড়া, রিসালাত না থাকলে তাওহীদ কখনো ঈমান হয় না, ফিলোসফি হয়। কি হয়? আপনারা মনে করেন রিসালাত এত ছোট জিনিস। আবার বলছি, রিসালাতের জরিয়া বা ওসিলা না থাকলে, রিসালাত ছাড়া আল্লাহ এক হওয়ার উপর যদি কেউ বিশ্বাস করে, সেই যদি রিসালাত ছাড়া বিশ্বাস করে তাকে মুমিন বলা যাবে না। আপনি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিশ্বাস করলেন। বিশ্বাস করার পরে মূসা আলাইহিস সালামের দেওয়া বিধান অনুযায়ী আল্লাহকে এক মানলেন, কিন্তু আমার নবীকে মানলেন না। মুমিন হবেন? হবেন না। তাহলে কি বুঝলাম? তাওহীদ ঈমানের রূপ নেওয়ার জন্য রিসালাতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হয়। রিসালাতের ওসিলা ছাড়া, রিসালাতের জরিয়া ছাড়া তাওহীদ কখনো ঈমান হয় না। সেই কারণে সূরা ইখলাস যখন আমার আল্লাহ শুরু করছেন, আমার আল্লাহ সূরা ইখলাস
কি দিয়ে? কি দিয়ে? রেসালত দিয়ে। এখন আপনি বলবেন হুজুর রেসালত কই? সূরা ইখলাস পড়ি আমরা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল 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 অর্থ কি? কুল মানে হাবিব, আপনি বলে দিন। হাবিব, আপনি বলে দিন। যতক্ষণ পর্যন্ত আপনি কুলকে না মানবেন, যতক্ষণ পর্যন্ত কুল থেকে তাওহীদ না নিবেন, যতক্ষণ পর্যন্ত কুল থেকে আপনি আল্লাহকে না জানবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আহাদের পরের অংশ ঈমান হবে না। সেই জন্য সূরা ইখলাসের শুরু দিয়ে আল্লাহ রিসালাত দিয়ে ইখলাসের শুরু করেছেন। রিসালাত দিয়ে ইখলাসের শুরু করেছেন। আমার ভাইরা, কোন পণ্ডিত ব্যক্তি যদি রিসালাত বাদ দিয়ে লাইব্রেরিতে বসে বসে গবেষণা করে করে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা শুরু করে, বুঝে, ওই বুঝকে ঈমান বলা যাবে না। কেন? কারণ সে রিসালাত বাদ দিয়ে দিয়েছে। আমার ভাইরা, রিসালাত বাদ দিলে তাওহীদ কখনো ঈমান হয় না। সেই কারণে সূরা ইখলাসের শুরু আল্লাহ রিসালাত দিয়ে করেছেন এবং বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। এখন আপনি যদি কুলকে বাদ দিয়ে দেন, তাওহীদ কখনো ঈমান হবে না। তাওহীদ ঈমান হওয়ার জন্য রিসালাত থেকে তাওহীদ শিখতে হয়। রিসালাত থেকে তাওহীদ শিখতে হয়। কোন বাদ দিয়ে দিলে, কোন যদি রিসালাতের সাইড বাদ দিয়ে দেন, তাওহীদ কখনো ঈমান হয় না। তাওহীদ কখনো ঈমান হয় না। সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস শুরু করেছেন কোন দিয়ে? সূরা ইখলাস শুরু করেছেন কোন দিয়ে? এটা একটা আয়াত। আরেকটা আয়াত করেছি আমি, ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউ ওয়া হাযান নবী ওয়া হাযান নবী। ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউ ওয়া হাযান নবী, যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছে এবং এই নবীকে অনুসরণ করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বেশি নিকটে, আল্লাহর বেশি নিকটে। আমি দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, একটা হচ্ছে হুয়া, একটা হচ্ছে হুয়া। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে কি? তিনি। আর হাযা মানে ইনি। হাযা মানে সূরা, আপনারা খুব ইন্টারেস্টিং বিষয়। কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব বলুন তিনি আল্লাহ। তো আল্লাহ নিজেকে কি বলেছেন? তিনি হুয়া। আর এখানে নবীর ব্যাপারে বলেছেন হাযান নবী, হাযান নবী। তো হুয়া মানে তিনি, হাযা মানে ইনি। হাযা মানে ইনি। হুয়াকে কে দেখে? হুয়াকে হুয়াল্লাহ। মাওলা, আপনাকে দেখি না, জানি না, ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় আপনাকে দেখি না, এক্সপেরিয়েন্স করতে পারি না, আমি আপনাকে কি করে বিশ্বাস করব? আমার আল্লাহ বলছেন খবরদার, আমি তোমার সাথে কথা বলি না, আমি কথা বলি হাজার সাথে। কার সাথে? হাজার সাথে। কেন? তো আমি শুধু হাজাদের সাথে কথা বলি, তোমাদের সাথে কথা বলি না। আমার আল্লাহ বলছেন ওয়ামা কানা লিবাশারিন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়া। আমার আল্লাহ বলছেন আমি কোন বাশার, কোন মানুষের সাথে কথা বলি না। আমি কাদের সাথে কথা বলি? তো হাজাদের সাথে। হাজা কারা? নবীরা। কারা? নবীরা। আমি শুধু নবীদের সাথে কথা বলি। তাইলে আমরা আজকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমরা হুয়া এবং হাজা দুটা হবে আমাদের আজকের আলোচ্য বিষয়। হুয়া এবং হাজা। হুয়াকে আল্লাহ, হুয়াকে আল্লাহ, হাজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী ওয়া হাযান নবী। আর কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ। এখন আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে হুয়া এবং হাজা। হুয়া এবং হাজা। হুয়া মানে তিনি, হাজা মানে ইনি। হুয়া মানে তিনি, হাজা মানে ইনি। তো হুয়া এবং হাজা। তো আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মাওলা আপনাকে কোন ইন্দ্রিয়ের মাধ্যমে জানার কোনো সুযোগ নাই, কারণ আপনার মতো কোনো কিছু নেই। আপনার মতো লাইসা কামিসলিহি শাই, আপনার মতো কোনো কিছু নাই, আপনার কোনো মেসাল নাই, আপনি অদ্বিতীয়, শুরু নাই শেষ নাই, আপনার কোনো মতো নাই, আপনার কোনো ছেলে সন্তান নাই, আপনার কোনো মা বাবা নাই, আপনার কোনো শুরু নাই, আপনি অসীম,
আপনি শাশ্বত, আপনার কোনো শুরু নাই, ওয়াজিবুল বুজুদ, ইবাদতের একমাত্র মালিক আপনি, সবকিছুর দাতা আপনি, সবকিছুর একচ্ছত্র মালিক আপনি। কিন্তু আপনি আমার ধরা ছোঁয়ার বাইরে, আমি কোথায় যাব? আপনার তো কোনো মত নাই। তো এদিকে আবার আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, একদিকে বলেছে লাইসা কামিসলিহি শাই, তার কোনো মিসাল নাই, তার কোনো মিছিল নাই। আবার ওই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মাসালু নূরিহি কামিশকাত, ইন্না লিল্লাহ, মাসালু নূরিহি কামিশকাত। এক জায়গায় বলছে তার কোনো মিছিল নাই, তার কোনো মত নাই, আরেক জায়গায় বলছে মাসালু নূরিহি কামিশকাত, তার নূরের মিসাল হচ্ছে মেশকাতের মতো। বুঝতে পেরেছেন? মাওলা তুমি না বললা তোমার নূরের কোনো মিসাল নাই, তোমার কোনো মিসালই নাই, তো এইটা কোন মিসাল? তো এটা হাজার মিসাল। এটা কার মিসাল? হাজার মিসাল। মাওলা তুমি তাহলে হাজার কথা বলা কেন? তো হাজার কথা বলি কারণ তোমার সাথে আমার কোনো কথা নাই। আমি কথা বলি হাজার সাথে, আমি কথা বলি হাজার সাথে। আমি হাজারকে পাঠিয়েছি তোমাকে হুয়া পর্যন্ত নিয়ে যেতে, আমি হাজারকে পাঠিয়েছি তোমাকে হুয়া পর্যন্ত নিয়ে যেতে। সেই কারণে কোরআনের মধ্যে আল্লাহ হাজা এবং হুয়া দুইজনের আনুগত্যের কথা বলেছেন। কয়জনে? হুয়া এবং হাজা। হুয়াকে আল্লাহ, হুয়া আল্লাহ, হাজাকে নবী। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আবার আতিউল্লাহ ওয়া রাসূলাহু, ঠিক না? আল্লাহ 40টি আয়াতের মধ্যে হুয়া এবং হাজার একাতের কথা বলেছেন। কয়টি আয়াত? 40টি। তার মধ্যে 22টি আয়াতের মধ্যে আল্লাহ হুয়া এবং হাজা, হুয়া এবং হাজা দুইজনকে একসাথে রেখেছেন। 22টির মধ্যে 18টির মধ্যে আল্লাহ হুয়াকে তুলে নিয়েছে, শুধু হাজার কথা বলেছে। 40-এর মধ্যে 22-এর মধ্যে হুয়া হাজা একসাথে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলা, ঠিক না? আবার এই 22-এর এই 40-এর মধ্যে 22 গেলে 18 থাকে না? 18টি আয়াতের মধ্যে আল্লাহ শুধু হাজার কথা বলেছে, হুয়ার কথা বলে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি হাজাকে অনুসরণ করেছে, যেই ব্যক্তি হাজার আনুগত্য করেছে, সে অবশ্যই হুয়ার আনুগত্য করেছে। কিন্তু কোন আয়াতের মধ্যে আল্লাহ এটা বলেন নাই যেই ব্যক্তি হুয়ার আনুগত্য করেছে সে অবশ্যই হাজার আনুগত্য করেছে। এই কথা কোরআনের 40 আয়াতের কোন আয়াতে আল্লাহ বলে? এটা আমরা ভাষাতে বলেছি। আমি আপনাকে হাজা হুয়ার মধ্যকার সম্পর্কের কথা বলছি। আপনি দেখেন এই 40-এর মধ্যে 7টি আয়াতের মধ্যে 7 আয়াতের মধ্যে আল্লাহ হাজা এবং হুয়া দুজনের কথা বলে সর্বনাম ব্যবহার করেছেন 1 বছর। কয় বছর? একটা গ্রহণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি এবং আমাদের সিরাজি সাহেব হুজুর, যেহেতু ওনাকে চিনি, আপনি আপনার ছেলেকে পাঠাইলেন আমাদেরকে আপনার বাসায় নিয়ে যেতে। চিটাঙ্গা বাসায় হলে আপনি বলবেন বা যাইলে ইতারারে ডাইলে কি বলেন ইতারারে, অনেকে বলবেন না যে ওরে ডাইলে হবেন নাকি, ওরে ডাইলে হইলে শুদ্ধ হইবে না, কথাই গ্রামাটিক্যালি অশুদ্ধ হবে না। আপনি যদি সাধু ভাষায় বলেন তো কি বলবেন? বা বেটা গিয়ে একটু ওনাদেরকে নিয়ে আসে, ওনাদেরকে। আপনি কি বলবেন ওনাকে? কেন? কারণ আমরা মানুষ দুইজন, তো দুইজন হলে ওনাদেরকে হবে, দুইজন হলে ওনাদেরকে। ইংরেজির মধ্যে আপনি কি বলবেন? কল দেম এন্ড কল দেম। দেম বলবেন না নাকি হিম বলবেন? দেম। কেন? আমরা দুইজন যে। কিন্তু আল্লাহ এই হুয়া এবং হাজার গ্রামারের মধ্যে এটা উল্টাই দিছে, এটা উল্টাই দিছে। আয়াতের মধ্যে হুয়া আছে, হাজা আছে, কিন্তু আল্লাহ হুয়া হাজা বলে দেন বলে না, হিম বলেছে। কি বলেছে? হিম। মানে হুয়া এবং হাজার হতা হই আল্লাহ ইতারারে নয়, হই দেখি ইবে ইবেরে ডাইলে ইবে, অথচ হতা হইতে দুইজন, হুয়া আছে হাজা আছে, কিন্তু হই দেখি ইবেরে ডাইলে ইবে না। এখন অনে আছে, অনে রসুল আছে, এখন ইবে হইলে হাত আছে না, অনে হইতে কিন্তু ইবে ইবে হইলে যাই ঘর কাছে জাত তো দুয়ে, হুয়া হাজা দুজন। আল্লাহু জান, আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা ফালা তাওয়াল্লাউ আনহু। হওয়ার দরকার ছিল ফালা তাওয়াল্লাউ আনহু মা। হেমদিন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অর্থাৎ হুয়া এবং হাজার আনুগত্য করো। তো এর পরের আয়াতে বলার দরকার ছিল না যে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, এরকম না।
কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? পালা তাওয়াল্লাউ আনহু, তার থেকে মুখ ফিরিয়ে নিন। না, হুও আছে, হাজও আছে, হওয়ার দরকার ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। এখন আপনি বলছেন তার থেকে, তো তার কোথায় খুঁজবো? আপনারা বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যখন রাসূল ডাকবে। ইয়া নবী, বলা আপনি বলেছেন আপনার ডাকে সাড়া দিতে, রাসূলের ডাকে সাড়া দিতে, তো ডাকটা দুইজনের পক্ষ থেকে আসতে হবে না? যেহেতু দুইজনের ডাকে সাড়া দিতে হবে, কিন্তু আপনি দুইজনের ডাক বলে সাড়া দিতে বলেছেন শুধু রাসূলের ডাকে। আপনি হাজার হুয়ার সম্পর্ক বুঝেছেন? হাজা আর আপনি চাচ্ছেন পৃথক করতে, আমার আল্লাহ হাজা এবং হুয়াকে এক সর্বনামের মধ্যে একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনি চাচ্ছেন একটা থেকে আরেকটা আলোক করে দিতে, পৃথক করে দিতে। এটা হচ্ছে হাজা এবং হুয়ার মধ্যে সম্পর্ক। আল্লাহ দুইজনের নাম নিয়ে সর্বনাম ব্যবহার করেছে একটা। বলার দরকার ছিল দেন, ব্যবহার করেছে হিন। বলার দরকার ছিল তারা, ব্যবহার করেছে সে বা তিনি। বলা কেন? তো কারণ হচ্ছে তোমার সাথে সম্পর্ক হাজা, হাজার সাথে সম্পর্ক হুয়া। তোমার সাথে আমার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। তোমার সাথে আমার ডাইরেক্ট কোনো সম্পর্ক কেন? কারণ আমার সাথে হাজার সম্পর্ক। বলা কেন? তো কারণ ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কারণ কোন বছর আমি কোন বছরের সাথে কথা বলি না। আমি কিভাবে কথা বলি? তো ওহী দিয়ে। এখন আসেন বক্তব্য সংক্ষিপ্ত করি। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শিশু মারা যাওয়ার পরে আসরের নামাজের পর, না এই ধরনের কোনো কথাবার্তা নেই, এগুলো আমাদের গ্রামীণ সংস্কৃতি। যাই হোক, শিশু মারা যাওয়ার পরে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত মা বাবার কোনো খাদ্য গ্রহণ করার হুকুম, এটা মুফতিয়ানে কেরাম জানবেন। আমার যতটুকু জ্ঞান করিব এগুলো আমাদের কালচার না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন হুয়া এবং হাজা, এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখন আপনি দেখেন কোরআনের পাকের মধ্যে আল্লাহ রব্বুকা, রাব্বিকা, রব্বাকা মানে তোমার রব, আপনার রব শব্দটা বুঝেছেন? তোমার রব বা আপনার রব, এই কথাটা, এই শব্দটা কোরআনে পাকের মধ্যে 226 বার এসেছে। কয় শত? 226 বার। এই 226 বারের মধ্যে শুধু 15 বার, কয়বার? শুধু 15 বার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং কোন আদম সন্তানের জন্য আল্লাহ ব্যবহার করেছেন তোমাদের রব। 226 এর মধ্যে শুধু 15 বার। কয়বার? 226 থেকে 15 বার দিন আর কয়টা থাকবে? 211 থাকে না? এই 211 বার আল্লাহ রব্বুকা শব্দটা বলেছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? আল্লাহ কিভাবে আমার নবীকে প্রেজেন্ট করছে? এই 226 বারের মধ্যে শুধু 15 বার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কুল কায়নাতের আদম সন্তানের জন্য রব্বুকা শব্দটা কোরআনে পাকের মধ্যে আসছে। আর এই 226 বারের মধ্যে 211 বার আল্লাহ আল্লাহর রাসূলকে বলেছে, মানে হুয়া হাজাকে বলেছে রব্বু, রব্বু হাবিব আপনার রব, মাওলা। কেন? আপনি আমাদের রব না? আপনি আমাদের সাথে কথা বলবেন না? কেন? আমি হাজার সাথে কথা বলি। আমি কার সাথে? হাজার সাথে। তুমি হাজার সাথে বলবো আর আমি হাজার সাথে বলবো। কেন? তো আমি হাজার সাথে বলি, তোমাদের সাথে বলি না। আপনারা বুঝতে পেরেছেন? হাজা এবং হুয়ার মধ্যে সম্পর্ক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল কি? রিসালাত, কুল মাওলা। তো কুলের সাথে আমার সম্পর্ক কি হবে? আমি তো আগে, কারণ আপনি যখন কুল বলবেন হাবিব, আপনি যারা অনুবাদ জানেন, যারা আরবি পড়েন, তাদের দৃষ্টিতে হুজুররা আছে, হুজুররা যখন নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, তো অনুবাদ যারা জানে তাদের অন্তরে আগে কুল আসে না আহাদ আসে? কুল আসে। আগে কি এসেছে? রিসালাত। কেন? আপনি যদি রিসালাতকে সত্যায়ন না করেন তাওহীদ হবে না। সে কারণে আমার নবী যখন আরবের কাছে নিজের তাবলীগ করছেন, আমার নবী প্রথমে নিজেকে এস্টাবলিশ করেছেন। হে মানুষ,
আমি কি কখনো মিথ্যা বলেছি? জি না, মিথ্যা বলেন নাই। আমার জীবনে কখনো ঠকবাজি দেখেছো? জি না, দেখি নাই। দেখেছেন, নিজের সত্যায়ন করছে। আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে কিছু লোক তোমাকে হামলা করার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? জি, বিশ্বাস করবো। তাইলে তোমরা আমাকে বিশ্বাস করো? জি করি। আমি বলছি আল্লাহ, আমি বলছি আমাদের একজন স্রষ্টা আছে, আমি বলছি আমাদেরকে স্রষ্টার কোর্টে দাঁড়াইতে হবে। রেসালত আগে ছিল না তাওহীদ। হায় হায় হায়, মনে রাখবেন ঈমানের ক্ষেত্রে তাওহীদ এবং রেসালত এক ক্যাটাগরি। শুধু ফজিলতের মধ্যে তাওহীদ আগে, রেসালত পরে। কুরআন এবং সুন্নাহ অথরিটির ক্ষেত্রে এক, ফজিলতের ক্ষেত্রে কুরআন আগে আসবে, সুন্নাহ পরে। আপনি যদি সুন্নাত বাদ দিয়ে দেন, ফর এক্সাম্পল আমার নবী বলছে কুল হুয়াল্লাহু আহাদ, তো আপনি বলছেন হুজুর এটা কি? হুজুর এটা কি? তা আমার নবী বলছে এটা কোরআন। আমার নবী কি বলেছে? এটা কোরআন। তো নবী পাকের কথা এইটা কোরআন, এটাকে আমরা সুন্নাত বলি। কি বলি? আর কুল হুয়াল্লাহু আহাদ কোরআন। আমার নবী যে পরিচয় করে দিয়েছে এইটা কোরআনের আয়াত, এইটা কোরআনের আয়াত, এটা সুন্নাত রাসূল। তো কোরআনের আয়াতের উপর দলিল কে? এইটা কোরআনের আয়াত। এই শব্দটা, এই বাক্যটা হচ্ছে কোরআনের দলিল। বুঝতে পেরেছেন? তো এটা কোরআনের আয়াত, এই সেন্টেন্সটাকে আমরা সুন্নতে রাসূল বলি। কি বলি? সুন্নতে রাসূল। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, আমি আমার বক্তব্য কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। কুলের ব্যাপারে আপনার গাইডেন্স কি? আমরা কুলের সাথে সম্পর্কটা কেমন হবে, মানে হাজার সাথে? তো আমার আল্লাহ হাজার সাথে সম্পর্কের মধ্যে 4টি জিনিস জিকির করেছেন। কয়টা জিনিস? প্রথমে হাজার প্রতি ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। এরপরে হাজারকে তোমার যতটুকু সামর্থ্য দিল প্রাণ উজাড় করে সম্মান করতে হবে। কি করতে হবে? এটা কোরআনের আয়াত। আমানু বিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তো ওয়া তুওয়াক্কিরুহু মানে কি? মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়া তুআজ্জিমুহু ওয়া তুবাজ্জিলুহু ওয়া তুফাখখিমুহু। অর্থাৎ আপনার সামর্থ্য যতটুকু আছে রাসূলের পাককে ততটুকু বড় করা। কেন? কারণ আপনি যতই বড় করবেন আপনি বড় করতে পারবেন। কারণ আমার আল্লাহ বলছেন রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি বড় করেছি। তো আমার আল্লাহ বলছেন হাবিব, আপনার ইলমকে আমি আজিম করেছি, আপনার আখলাককে আমি আজিম করেছি। তো আল্লাহ বলছেন আজিম করেছি, আপনি আর আমি আল্লাহর উপরে যাইতে পারবো না। তাইলে কুল হুয়াল্লাহু আহাদের কুলের ব্যাপারে কোরআনের গাইডলাইন হচ্ছে আপনি কুলের প্রতি ঈমান আনতে হবে। আমানু বিহি, ঈমান আনতে হবে। অতঃপর কি? অতঃপর আপনি যতটুকু পারেন সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। নাম্বার 2। নাম্বার 3, কুলের আনুগত্য করতে হবে। নাম্বার 4, কুল তার যে মিশন নিয়ে এসেছে সেই মিশন বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। তাইলে কুলের সাথে আপনার সম্পর্ক কয়টা? 4টা। ঈমান, সর্বোচ্চ তাজিম। তাজিম মানে কি? বরত্বের বর্ণনা দেওয়া, মহানত্বের বর্ণনা দেওয়া, যেটা আমরা বসে করছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে নবীর আনুগত্য করা, এরপরে নবীর পাকের মিশন বাস্তবায়নে সহযোগিতা করা। এই 4টা হচ্ছে কুলের সাথে আপনার আমার সম্পর্ক। বুঝতে পেরেছেন আপনারা? আখেরি কথা আমার ভাইরা, বাশারুল মিসলুকুম বলেন, বাশারুল মিসলুকুম। নবী পাক আমাদের মতো বাশার, কোন সন্দেহ আছে? আবার উনি আমাদের মতো নয়। কারণ আমার নবী, বুখারী মুসলিম শরীফের অসংখ্য হাদিস, আমার নবী বলছেন লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। কেন? আমার হাত দেখতে তোমাদের মতো, আমার হাত দেখতে তোমাদের মতো। কিন্তু আমি এটা ইশারা করলে 4 দিতে হবে। আমি ইশারা করলে ওই জায়গা থেকে গাছ এসে আমার এখানে লুটে পড়ে। আমি এভাবে ইশারা করলে অস্তমিত সূর্য উদয় হয়ে যায়। তোমাতে হয় আমার হাত দেখতে তোমাদের মতো। থুতু তোমাদেরও আছে, আমারও আছে, কিন্তু আমার থুতু মুবারক তোমাদের মতো। আমার থুতু মুবারক দিয়ে দিলে অন্তর খুলে যায়, আমার থুতু মুবারক দিয়ে দিলে চোখ ঠিক হয়ে যায়, আমার থুতু মুবারক দিয়ে দিলে ভাঙা আঙ্গুল জোড়া লেগে যায়। একরকম হইল না। বলে আমার একেবারে হাত, পাও, চোখ, নাক সবকিছু সূরাতান তোমাদের মতো, কিন্তু আমার কোনো কিছু তোমাদের মতো। হাবিব, আপনার তো চোখ, আমাদেরও চোখ, অবশ্যই বেটা চোখ, কিন্তু আমি সামনেও দেখি পিছনেও দেখি। তুমি দেখো না কেমনে?
আমার নবী সাহাবায়ে কেরাম বলছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এটা মনে করিও না আমি তোমাদের সামনে নামাজে দাঁড়াই আমি কোনো কিছুই দেখি না। মনে রাখবা, আমি তোমাদেরকে সামনে যেরকম দেখি আমি তোমাদেরকে পেছনেও সেরকম দেখি। শুধু তোমাদেরকে দেখি না, তোমাদের অন্তরের খোফ, খুশু, খুদু সব কিছু আমি দেখি। কেমন চোখ, কেমন চোখ, এরকম যদি বলতে যায় অনেক কথা বছর বুঝতে পারি। তো কুল, যতক্ষণ পর্যন্ত কুলের ব্যাপারে আমার ঈমান প্রপার না হবে, মাওলা কুলের আরো পরিচয় দিয়েছেন আল্লাহ, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তো কুলকে তো আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নবী আল-উম্মি, কুলকে কুল হচ্ছে, এবার বলি আমার আল্লাহ বলছেন কুলকে কুল হচ্ছে আমার রাসূল, কুল হচ্ছে আমার নবী। বলা তুমি রাসূলও বললা নবীও বললা কেন? তো নবী, হায় হায়, নবীর সিনাকে খুলে আমি আমার মারিফত দান করতে 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 এটাকে আটলান্টিক মহাসাগর বানিয়ে ফেলি। আমি কি করি? আটলান্টিক মহাসাগর বানিয়ে ফেলি। মুআল্লাম, নবী কারা? মুনাব্বা। মুআল্লাম মানে এমন ইলম যাদের সিনাকে আল্লাহ আটলান্টিক মহাসাগর করে ফেলেন, তাদেরকে নবী বলে। কিন্তু তাদেরকে আমি কি, তাদের সাথে সম্পর্ক আমার, আমি তাদের দিকে দেখি, তারা আমার দিকে দেখে, দুজনের মধ্যে সীমাবদ্ধ, তারা নবী। মাওলা রাসূল কখন? তো আমি যখন আমার নবীকে বলি যা তোমাকে দান করেছি তা থেকে কিছু মানুষকে দিয়ে দাও, তা থেকে মানুষকেও, যখন আমি বলি না ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, হাবিব এবার দাঁড়ান, এবার মানুষকে কিছু ভয়পত্র দেখান, তখন নবী রাসূল হয়ে যায়। কখন? নবীকে যখন তাবলীগ করার হুকুম করেন আল্লাহ, প্রচার প্রসার করার হুকুম করেন, সেই নবী তখন রাসূল হয়ে যায়। তো রাসূল কাকে বলে? তো রাসূল হচ্ছে রাসালাল লাবান। রাসালাল লাবান মানে যার শিরার মধ্যে আপনারা গরু 50-60 কেজি দুধ পাওয়া যায়, গরুর উলান দেখেন না কি পরিমাণ বড় হয়, সেখান থেকে যখন উলানের দুধ টান দেন সা করে পড়তে থাকে না দুধ, এই জায়গাটা এই একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে দুধ পড়া, এটাকে রাসালাল লাবান বলে। এখান থেকে রাসূল শব্দ মানে রাসূল এমন শিরার নাম যেই শিরার মধ্যে আল্লাহ নিরবিচ্ছিন্ন ভাবে মারিফাতে ইলাহি, নূরে ইলাহি, ওহী ইলাহি বলতে থাকেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? যোজন যোজন অনেক দূর, নবুয়ত এবং রিসালাত অনেক দূর। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাকের দুটি জিনিসকে আল্লাহ আযীম বলেছেন। কি বলেছেন? আযীম। আচ্ছা, এমনিতে তো রাসূল আযীম, ঠিক না? কিন্তু এই দুই জিনিসকে স্পেসিফিকলি স্পেশালি আল্লাহ বলেছেন গ্রেট, হাবিব গ্রেট। আল্লাহ বলেছেন গ্রেট, আর আপনি টেনে নিচে নামাতে চাচ্ছেন। আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না, কি জানতেন না? যা জানতেন না, যা জানতেন না সব কিছু জানিয়েছি, এমন ভাবে জানিয়েছি। আমি বলছি হাবিব, আমি তো জানান দিয়েছি আপনাকে, আমি বলছি গ্রেট, গ্রেট হাবিব। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা, আর হাবিব আপনার চরিত্রকে আমি আযীম করেছি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চরিত্র আযীম, এলমও আযীম। কিসের এলম? এই নবুয়তের এলম। সেই কারণে ইমামুল মুরসালিন, কি ইমামুল মুরসালিন, এই নবুয়ত রাসালাত দিয়ে আমার আল্লাহ খুব বলছেন আযীম। তো নবীকে যত উপরে দিয়েছেন, আমার নবী তত নিজেকে ছোট করে উপস্থাপন করেছে। বলো আমি কিছুই জানি না, বলো আমি কিছুই জানি না। মনে রাখবেন, যিনি বড় হন উনি নিজেকে ছোট করে উপস্থাপন করেন। কারণ আমার নবী আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, রাসূল, ইমামুল মুরসালিন। কিন্তু আমার নবী আল্লাহর বান্দাও বটে, আল্লাহর বান্দাও। তো আমরা যখন মুসল্লিদের সামনে, ছেলেদের সামনে আমার নবীর কথা বলবো, কিসের কথা বলবো? আমার নবীর বরত্বের কথা, ইশকের কথা, মহব্বতের কথা। এখন আপনি যদি, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছেন, নবী পাকের ব্যাপারে একটা কিনো হলেও আপনার ভিতরে একটা মহব্বত জায়গা নেই? কোন জায়গায় আপনার মনে হয়েছে নবী আমার মতো? মুসলমানের বক্তব্য এই ধরনের হওয়া দরকার। কেন? কারণ এটা আমার আল্লাহ শিখিয়েছে। আল্লাহ যখন মুসলিম নন মুসলিম সবার সাথে কথা বলেন, তখন তাওহীদের কথা বলেন। কিসের কথা? তো কোরআনে পাকের মধ্যে যখন আল্লাহ মুসলিম নন মুসলিম সবার সাথে কথা বলেন, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে কথা বলেন। কি দিয়ে? ইয়া আইয়ুহান, হে মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তখন আসমান জমিনের সৃষ্টি কুদরত বয়ান করে আল্লাহর ইবাদতের দিকে, তাওহীদের দিকে মানুষকে ডাকে।
কিন্তু আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, তখন আল্লাহ মুসলমানকে রাসূলের পাকের আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন, আল্লাহ রাসূলের আগে আগে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখছেন, সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আওয়াজ উঁচা করে কথা বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুমিন রাইনা বলবে না, উনজুরনা বলবে। দেখছেন, যখন মুমিন বলে ডাকবে তখন আদবে মুস্তাফা শেখায়। সেই কারণে আমরা যখন আপনাদেরকে নিয়ে বসি, আমরা বারবার চেষ্টা করি রাসূলের পাকের ইশক মহব্বতের চেরাগ ভিতরে জ্বালানোর জন্য। কেন? এই চেরাগ বড় বরকতময় চেরাগ। সত্যিকার অর্থে যখন এই চেরাগ জ্বলে, তখন মানুষ দিনদার হয়, পরহেজগার হয়, কবরমুখী হয়, হাসরমুখী হয়, নামাজমুখী হয়, আখলাকমুখী হয়। যদি এই চেরাগ বন্ধ হয়ে যায়, সব কিছু থাকবে, সত্যিকার অর্থে ঈমানের মধ্যে জান থাকে। তো মাওলাই করিমকে খুশি করার অন্যতম মাধ্যম নামাজ। কোনটা? নামাজকে আল্লাহ রাসূল ইমাদুদ্দিন বলেছেন। কি বলেছেন? ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। এখন আপনি যদি নামাজ না পড়ে এক দাবি করেন, আল্লাহ গ্রহণ করবে না, রাসূল গ্রহণ করবে না। কারণ আমার নবী বলেছেন, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিয়েছে, সে যেন কুফর করেছে। আমার নবী বলেছেন, ঈমান এবং শিরকের মাঝখানে তফাৎকারী যে জিনিস, সেটার নাম আসসালাত। কেন? তো যাকাত টাকাওয়ালারা দেয়, হজ যাদের টাকা আছে, শক্তি আছে, তারা করে। রোজা অনেক মানুষ রাখতে পারে, অনেক মানুষ রাখতে পারে না। একমাত্র পিলার সালাত, যেটা সর্ব অবস্থায় সর্ব ব্যক্তির জন্য ফরজ। কেউ কোনো কারণে করতে না পারলে সেটা পালন করে দিতে হয়। সেই কারণে সালাতকে অনেক ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম কাজে আসেন। আমরা নামাজকে জিন্দা করি, নামাজ পড়ি, মসজিদমুখী হই। আমরা তাকওয়া, আমরা নিজেরা নিজেদেরকে মনিটর করি। আমাদের পুরা জীবনে, আমাদের কথাবার্তার চাল চলনের মধ্যে অভদ্রতা, কাউকে কষ্ট দেওয়া, জোর, এগুলো হয়েছে কিনা? আর আমরা যেই নিসবত দাবি করি, সেই নিসবতের প্রতি আমাদের হায়া আছে কিনা? সেই নিসবত নিয়ে আমরা সামনে দাঁড়াতে পারার মতো ওই আমল আমাদের মধ্যে আছে কিনা? হ্যাঁ, আমাদের মধ্যে যদি ওরকম না থাকে, আমরা অন্তত বলতে পারবো, হুজুর আপনার নিসবতের মধ্যে ছিলাম, আমল করতে পারি নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু কোনো মানুষ ঠকাই নাই, কারোর সাথে বেয়াদবি করি নাই, কারো মাথায় গিয়ে বাড়ি দেই নাই। হ্যাঁ, আমি গুনাহ করেছি, তাহলে হতে পারবে। কিন্তু একদম কোনো কিছু না করে নামাজ দোয়া বাদ দিয়ে, ফরজ দিন বাদ দিয়ে, এটা নিসবতের সাথে হায়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালিয়ে নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। এত রাত পর্যন্ত আপনারা অসংখ্য মানুষ আমাদের বক্তব্য শুনেছেন। সবার প্রতি আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানিয়ে, বিশেষ করে স্টেজ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে সালাম জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাগী বাজালেন সুন্নাত। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন এই কথাগুলো বলবেন না? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী রাসূল ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্ব হয়েছে। সেই দ্বন্দ্বের মধ্যে হযরত আলী হকের উপর ছিলেন রাদিয়াল্লাহু আনহু, কোনো সন্দেহ নেই। সেই দ্বন্দ্বের মধ্যে হযরত আলী হকের উপর ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হক ছিল না, কিন্তু সেই কারণে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, হযরত আমির মুআবিয়াকে গালিগালাজ করা, ওনাকে সমালোচনা করা আমাদের আইম্মাই আহলে সুন্নাত হারাম বলেছেন। কি বলেছেন? হারাম। আমরা এটা থেকে বিরত থাকবো এবং এই ব্যাপারে আমাদেরকে চুপ থাকতে বলেছেন এবং বলেছেন এটা ওনার ইজতিহাদি খাতা ছিল। ওই হিসাবে যেহেতু উনি সাহাবী রাসূল, এই ক্ষেত্রে আমরা চুপ থাকবো। এতটুকু। আপনারা এর বাইরে এগুলো নিয়ে অতিরঞ্জিত করতে যাবে না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে যাবে না। আপনারা এক ইস্যু তুলবেন, আরেকজন আরেক ইস্যু নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা পর্যন্ত যাবে, আরেকজন আরেক ইস্যু নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যাবে। এটা নিয়ে আমরা যেহেতু অনেক কথা বলেছি, আমরা আর কথা বলতে চাচ্ছি না। হুজুর সৈয়দ ইশরাকুল ইসলাম সম্পর্কে শুনে হুজুর সৈয়দ ইশরাকুল ইসলাম ডক্টর তায়রুল কাদরী ডাক্তার কথা আপনারা অনেক বেশি ভুল বুঝাবুঝি হয়। সুনাকুল মানে উনি নিজামে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য একটা ঐক্য জোট গঠন করেছে সকল ইসলামী দলের সাথে। ঐক্য জোট, সে ঐক্য জোটের মধ্যে কিছু শর্ত ছিল। শর্তগুলো কি? আল্লাহ, রসুল, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়া সালেহিন, এই পাঁচ জাতের বিরুদ্ধে কথাই বা লিখনিতে কেউ কোনো ধরনের বেয়াদবি করতে পারবে না। এই শর্তের ভিত্তিতে সকল দলের সাথে ঐক্য। তার ব্যক্তি নিজামে মুস্তাফা প্রতিষ্ঠা করেন। নিজামে মুস্তাফা। আর এরপরে আমার একটা প্রশ্ন আছে, আপনারা যারা অতিমাত্রায় উচালেন এগুলা, আমি এখন একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি, আপনারা উত্তর দিতে পারবেন না। সবাই লজ্জিত হবেন, লাখো জনতার সামনে লজ্জিত হবেন আপনারা। আমি যদি এখন একটা প্রশ্ন আপনাদেরকে করি, পারবেন না। কাজেই আমরা উত্তর দিয়ে চুপ থাকি। কেন চুপ থাকি? কারণ আমি কথা বলতে গেলে ফেতনা ফাসাদের সৃষ্টি হয়ে যাবে। কাজে আপনারা না জেনে না বুঝে কোনো
ধরনের ফিতনাবাজির সৃষ্টি করবেন না। কারণ আপনাদের উপরে শত প্রশ্ন আসে, সেই প্রশ্ন আমি আজকে আর করলাম না। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাল্লাহু খাইরান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।